তৃতীয় বছরে গড়ানো যুদ্ধ, ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ইউক্রেন রাশিয়া সংঘর্ষ যেন আরও রহস্যময় হয়ে উঠছে। যুদ্ধের ময়দানে শুধু গুলি আর মিসাইলের শব্দই শোনা যাচ্ছে না, পেছনে লুকিয়ে যেন কেউ গোপনে ছুড়ে দিচ্ছে বারুদের কাঠি। সংঘাতের আগুনে ইন্ধন যোগাচ্ছে নানা গোপন সহযোগিতা ও রাজনৈতিক চক্রান্ত। এখন নতুন করে আলোচনায় এসেছে ইউক্রেনের বিস্ফোরক অভিযোগ। রাশিয়ার ড্রোনগুলোতে চীনের তৈরি উপাদান ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ান ডিয়ক ড্রোনে ব্যবহৃত যন্ত্রাংশ ও কম্পোনেন্টগুলোর উৎস মূলত চীন। তারা আরও দাবি করেছে, এসব ড্রোন ইরানের শাহেদ 136-এর আদলে বানানো, তবে আকারে কিছুটা ছোট এবং প্রযুক্তিগতভাবে ভিন্ন। ইউক্রেনের দাবি অনুযায়ী এই ড্রোনগুলোর ওয়ারহেড ধারণ ক্ষমতা প্রায় 1 কেজি এবং এগুলো ঝাঁকে ঝাঁকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় তীব্র চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। অভিজ্ঞদের মতে 2024 সালের মাঝামাঝি পর্যন্ত যত ড্রোন রাশিয়া ব্যবহার করেছে, বর্তমানে তার চেয়েও বেশি ড্রোন এক রাতেই ইউক্রেন আক্রমণে ব্যবহৃত হচ্ছে। ইউক্রেন এসব ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করে দেখাচ্ছে সেগুলোর গুরুত্বপূর্ণ উপাদান চিপসেট, মোটর ও নেভিগেশন সিস্টেম চীনা প্রতিষ্ঠানের তৈরি। এমনকি নির্দিষ্ট কয়েকটি চীনা কোম্পানির নামও নাকি শনাক্ত করা হয়েছে। এই প্রথমবার ইউক্রেন সরাসরি অভিযোগ করল যে রাশিয়ার আকাশ থেকে হামলার মূল অস্ত্র ড্রোন পুরোপুরি চীনা যন্ত্রাংশে তৈরি। ফলে আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রশ্ন উঠেছে, চীন কি সত্যি রাশিয়াকে গোপনে সামরিকভাবে সহায়তা করছে? চীন বরাবরই ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ অবস্থান দেখিয়ে এসেছে। তারা বারবার বলছে এই সংঘাতের রাজনৈতিক সমাধান চায় তারা। তবে এর বিপরীতে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, চীন রাশিয়াকে সরাসরি অস্ত্র না দিলেও প্রযুক্তি, মেশিনারি এবং যন্ত্রাংশ সরবরাহ করে সামরিক শিল্পকে শক্তিশালী করছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা পূর্বে বলেছিলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমান তৈরিতে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করে চীনা কোম্পানিগুলো। বিশেষ করে সেমিকন্ডাক্টর ও ড্রোন সংক্রান্ত সরঞ্জাম নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে। এমনও দাবি এসেছে, রাশিয়ার শাহেদ ড্রোনের 65% উপাদান চীনে তৈরি। 2025 সালের এপ্রিল মাসে ইউক্রেন আরও এক ধাপ এগিয়ে চীনকে সরাসরি রাশিয়াকে অস্ত্র ও বারুদ সরবরাহ করার অভিযোগ করে। এমনকি রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবহার উৎপাদনে চীনা কোম্পানির প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত থাকার অভিযোগ তোলে কিয়েভ। জেলেনস্কি এক বক্তব্যে বলেছিলেন, ইউক্রেনের বিশ্বাস, রাশিয়ার দখলে থাকা ভূখণ্ডে চীনা নাগরিকরা অস্ত্র উৎপাদনে যুক্ত এবং কেউ কেউ রীতিমতো রুশ বাহিনীর হয়ে মেড ইন চায়না ভাড়াটে সেনা হিসেবেও কাজ করছে। চীনের বিরুদ্ধে ইউক্রেনের এইসব অভিযোগ নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে। কারণ যদি প্রমাণিত হয় যে চীন রাশিয়াকে যুদ্ধ উপকরণে সহায়তা করছে, তবে পশ্চিমা জোট, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চীনের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। বিশ্লেষকদের মতে চীনের এই ভূমিকার পেছনে রয়েছে একটি কৌশলগত দৃষ্টিভঙ্গি। রাশিয়া যদি এই যুদ্ধে হেরে যায়, তবে পশ্চিমা শক্তির লক্ষ্য হবে চীন। এটাই এখন অনেকের ধারণা। কারণ বর্তমান যুদ্ধ শুধুই ইউক্রেন বনাম রাশিয়া নয়, এটি এক মেরু বিশ্ব ব্যবস্থার পুনর্গঠনের বিরুদ্ধে বহুমেরু বিশ্বের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। চীন এবং রাশিয়া উভয় চায় না পশ্চিমা নেতৃত্বাধীন এক মেরু বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। তাই ইউক্রেন যুদ্ধের গোপন মিত্র হিসেবে চীন যে কৌশলগত এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে, তা নিয়ে বিতর্ক বাড়ছেই। তবে তা কতদূর পর্যন্ত গোপন রাখা যাবে? এই মুহূর্তে প্রশ্ন একটাই, চীন যদি সত্যি রাশিয়ার ড্রোন তৈরিতে উপাদান দিচ্ছে, তবে তা কতদূর পর্যন্ত গোপন রাখা যাবে এবং এর প্রতিক্রিয়া কেমন হতে পারে বৈশ্বিক রাজনীতিতে?